আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভিতরে আমার নবীকে রাষ্ট্রনায়ক বানালেন। আবার আল্লাহ নবীর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী কোরআনের এই বার্তা জানায় দিলেন। একটা সময়তে এই কোরআন শুধুমাত্র মদিনার ভিতরে দাওয়াত দেওয়া হতো, এই কোরআনের দাওয়াত। কিন্তু এই কোরআনের দাওয়াত শুধুমাত্র মদিনায় ছিল না, এই কোরআনের দাওয়াত রোমে চলে গিয়েছে, এই কোরআনের দাওয়াত পারস্যে চলে গিয়েছে, এই কোরআনের দাওয়াত আফগানিস্তান চলে এসেছে, এই কোরআনের দাওয়াত বাংলাদেশে এসেছে, এই কোরআনের দাওয়াত সুদূর মহাপ্রদেশে চলে গিয়েছে। আজকে আফ্রিকার জঙ্গলেও কোরআনের দাওয়াত চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত কিভাবে করলাম? এই কারণে আপনি আপনার রবের অনুগ্রহ স্বীকার করেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখনই আমার বান্দারা আমার কাছ থেকে নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে যখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে নিয়ামত বাড়ায় দিব। আর যখন আমার নিয়ামত পাওয়ার পরে বান্দারা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আমার বান্দারা নিয়ামতের শুকর গুজার বান্দা হবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে নিয়ামত চিনায় নিব। শুধু তাই না, শুধু তাই নয়, নিয়ামত চিনায় নিয়ে তাদেরকে আমি কঠিন থেকে কঠিনতর আযাবের ভিতরে নিক্ষিপ্ত করব। আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দরা হলো কঠিন দরা, আমি আল্লাহর আযাব হলো কঠিন আযাব। এই কারণে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের অনুগ্রহ করে এই নিয়ামতের শুকরগুজার বান্দা হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার বান্দারা, কিয়ামত পর্যন্ত যদি আমার গোলামরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করা শুরু করে দেয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করাকে বন্ধ করলেন, স্থগিত করলেন, মক্কার জমিনের কাফেররা মুশরিকরা আল্লাহ নবীর প্রতিবেশী যে সকল মহিলা তারা কুচ্ছরতাটা আরম্ভ করল। মুহাম্মাদের আল্লাহ বুঝি মুহাম্মাদের উপরে নারাজ হয়ে গিয়েছে, এই কারণে মুহাম্মাদের উপরে ওহী বন্ধ করে দিয়েছে, ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপরে রাগ করেছে। এইদিকে আল্লাহ নবীও পেরেশান হয়ে গিয়েছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশান দূর করে দেওয়ার জন্য এবং কাফের মুশরিক বেঈমান বেদিনদের কথার সমুচিত জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা প্রভাতের শপথ, দিনের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের শপথ, রাত যখন অন্ধকার হয়, অন্ধকারচ্ছন্ন রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুই আয়াতে শপথ করলেন। প্রথম আয়াতে আল্লাহ দিনের শপথ করলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনাকে খলিল বানাই নাই, হাবিবুল্লাহ, আমি আপনাকে আমার হাবিব বানিয়েছি। আপনার উপরে আমি রাগ করি নাই, আপনার উপরে আমি গুসা করি নাই, আপনাকে আমি পরিত্যাগও করি নাই, আপনাকে আমি ছেড়েও দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনার বার্তা শুনিয়ে দিয়েছেন। নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হননি। কাফের মুশরিক বেঈমান বেদিনরা যখন কুচ্ছ রটালো, আল্লাহ নবীর বিরুদ্ধে আজে বাজে কথা আরম্ভ করলো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এই সূরার প্রথম 3 আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনার বার্তা শোনালেন, সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে দিনের শপথ করলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাতের শপথ করলেন। কেন আল্লাহ দিনের শপথ করলেন, কেন আল্লাহ রাতের শপথ করলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করলাম, দিনের শপথ করলাম। কারণ হলো এই পৃথিবীর ভিতরে রাতকে আবার পরিবর্তন করে দিন এনে দেন, আবার দিনকে পরিবর্তন করে রাত এনে দেন যিনি, তিনি কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের ৭১ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, বলেন আপনি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বন্ধু আমার, আপনি আপনার জাতির উম্মতদেরকে আপনি বলেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাতের সময় হয় তখন রাত দেন, অন্ধকারাচ্ছন্ন করে দেন পৃথিবীটাকে। আল্লাহ তাআলা যখন রাত দান করে দেয় তখন পৃথিবীর ভিতরে এমন কোনো কি অন্য ইলা আছে নাকি কিয়ামত পর্যন্ত সময় নিয়েও আল্লাহ তাআলার সেই রাতটাকে সে আলোকিত করে দিন বানায়া দিতে পারবে? আল্লাহ তাআলা যদি চান কিয়ামত পর্যন্ত এই পৃথিবীটাকে রাত অন্ধকারাচ্ছন্ন বানায়া রাখবে, এখন যেমন রাত এমন রাত বানায়া রাখবে। পৃথিবীর ভিতরে এমন কোনো ক্ষমতার অধিকারী আছে নাকি কেউ? এমন কোনো শক্তিশালী কেউ আছে কিনা যে আমার বানানো রাতটাকে আবার দিন করে দেখাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি জানা দেন, আমি যদি পৃথিবীটাকে কিয়ামত পর্যন্ত সময়কাল পর্যন্ত যদি আমি শুধু দিন বানায়া দেই, পৃথিবীতে এমন কোনো ইলা আছে নাকি, এমন কোনো উপাস্য আছে নাকি যে আমার আলোকিত দিনটাকে নিজের ক্ষমতা দিয়ে রাত বানাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে নিজেই বললেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা নিজের রহমত আর নিজের অনুগ্রহের মাধ্যমে রাতের যখন সময় হয় তিনি তখন রাত দান করেন, আবার যখন দিনের সময় হয় তখন তিনি দিন দান করেন। কারণ হলো রাতের মাধ্যমে আমার বান্দারা একটু শান্তি অনুভব করবে, রাতের মাধ্যমে তারা তমস্যাচ্ছন্ন হবে, তারা রাতের মাধ্যমে ঘুমাবে, শরীরটাকে তারা সতেজ করবে ঘুমানোর মাধ্যমে। একটা মানুষ না ঘুমিয়ে থাকতে পারে না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত তৈরি করলেন বান্দাদেরকে শান্তি দেওয়ার জন্য, ঘুমের জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন দান করলেন।
এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাতটা একটা দামি সম্পদ, দিনটা একটা দামি সম্পদ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন দিনের ব্যাপারে শপথ করলেন, রাতের ব্যাপারে শপথ করলেন। এরপর আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনি পরেশান হয়েন না, টেনশন করেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপরে অসন্তুষ্ট হইনি। এরপর আল্লাহ রব্বুল আলামিন প্রথম 3 আয়াতে আমার নবীকে সান্ত্বনা দিলেন সূরা দোহার, পরবর্তী 2 আয়াতে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আগাম সুসংবাদ দান করলেন। পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার বন্ধু, আপনার পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময়গুলো আপনার জন্য উত্তম হবে। পূর্ববর্তী সময়গুলো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 2টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, পৃথিবীর ভিতরে আপনার এখন যে সময়গুলো অতিবাহিত হচ্ছে, এই সময়গুলো থেকে পরবর্তী আপনার যে সময়গুলো আসতেছে, এই সময়গুলো আপনার জন্য উত্তম সময় আসতেছে। আরেক ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জীবন থেকে আপনার কাছে আপনার জন্য আখিরাতের জীবনটাই উত্তম জীবন। প্রথম দুটাই সঠিক। প্রথম ব্যাখ্যা হলো, পৃথিবীর ভিতরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাফের মুশরিক বেঈমান বেদিনরা প্রথম জীবনে কষ্ট দিয়েছেন। আমার নবী বিশ্বনবী মক্কা ছেড়েছেন, নিজের জন্মভূমি ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন। মাতৃভূমি জন্মভূমি ছেড়ে তায়েফে গিয়েও সেখানে আমার নবী মার খেয়েছেন। উহুদে গিয়েও আমার নবী দান মোবারক শহীদ করেছেন। আমার নবী নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই। পরিশেষে নবীজি জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত এত মর্যাদা দান করেছেন। মদিনার ভিতরে একটা গোড়াপত্তন এলাকার গোড়াপত্তন করে সে মদিনা এলাকার রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময়গুলো আপনার জন্য উত্তম। আর এই পৃথিবী থেকে পরকাল জগতের সময়গুলো আল্লাহ রসুলের জন্য উত্তম কেমন করে? কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর 8টা জান্নাত, এই জান্নাতের একটা দরজাও খোলা হবে না যতক্ষণ না আমার নবীকে জান্নাতে প্রবেশ না করবে। যতক্ষণ আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দারওয়ান, জান্নাতের দরজা খুলবে না। আবার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত হাসরের ময়দানের কাজ, হাসরের ময়দানের হিসাব নিকাশের কাজ আমার আল্লাহ আরম্ভ করবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু আমার, আপনার পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময়গুলো উত্তম সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার বন্ধু, আপনি রাগ কইরেন না। কাফের মুশরিক বেঈমান বেদিনরা আপনাকে কটু কথা বলে, খারাপ কথা বলে, গালমন্দ করে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পেরেশান হইয়েন না, টেনশন করেন না বন্ধু আমার। অবশ্যই অচিরেই আপনার রব আপনাকে এত এত দান করবে যে আপনার রবের কাছ থেকে আপনি এত এত পাবেন, আপনার রবের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর সত্যি সত্যি তাই হলো। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত এত মর্যাদা দান করেছেন, যে মর্যাদা পৃথিবীর ভিতরে মানুষ তো দূরে থাক, অন্য কোনো নবীকেও এত মর্যাদা দান করেন না। পরবর্তী 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সুসংবাদ দিলেন। এর পরের আয়াতগুলোতে, পরের 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পিছনের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চান, ও আমার বন্ধু, কাফের মুশরিক বেঈমান বেদিনরা আপনাকে বলে
আমি নাকি আপনাকে পরিত্যাগ করেছি। ওহি আপনার উপরে নাজিল হয় না দেখে তারা আপনাকে বলে আপনার রব আপনাকে নাকি পরিত্যাগ করেছে। বন্ধু আমার, আমি কিভাবে আপনাকে পরিত্যাগ করব? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যখন আপনি এতিম ছিলেন সে সময়কার কথা স্মরণ করেন। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েও তো আমি আপনাকে ভুলে যাই নাই। এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা গ্রহণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার বন্ধু, আপনি স্মরণ করে দেখেন, যখন আপনি পৃথিবীতে আসেনও নাই, তার আগে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আপনি এতিম হয়ে যান। আবার পৃথিবীতে আসার পরে 6 বছর বয়সে আপনার মাও চলে যায়। আপনি বড় এতিম ছিলেন, দাদার কাছেও বেশি দিন থাকতে পারেন নাই, দাদাও চলে যায়। এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ ছিল না। নবী, আপনি তাকায়া দেখেন, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আবু তালেবের কাছে আমি আপনাকে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে আপনাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বললেন, ও নবী, আপনি স্মরণ করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ হারা ছিলেন, পথের দিশা আপনার জানা ছিল না, আপনি পথ হারা ছিলেন। অতঃপর আমি আপনাকে পথ দেখালাম, হেদায়েতের পথ দেখালাম। এই মক্কার ভিতরে আসার পরে আপনি চিন্তা করলেন মক্কার মানুষদেরকে কেমন করে আপনি গুমরাহের অন্ধকার থেকে বের করে তাদেরকে দ্বীনের আলোয় দীক্ষিত করলেন। আপনি টেনশন হয়ে গেলেন, আপনি চিন্তা পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হিকমত দান করলাম, প্রজ্ঞা দান করলাম। এরপর আমি আপনাকে হিকমত আর প্রজ্ঞা দান করে আমি আপনাকে কিতাব দান করে সেই কিতাবের মাধ্যমে এই মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য দীক্ষিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনি স্মরণ করেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার পয়গম্বর, ঈমান কি আপনি চিনতেন না? কিতাব কি জিনিস আপনি চিনতেন না? আমি আপনাকে হেদায়েত দান করলাম, নূর দান করলাম। আবার সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আমি আপনাকে এমন কিতাব দান করলাম, এমন কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, যেই কিতাবের মাধ্যমে আপনি মক্কার মানুষরা যে ঘোর অন্ধকারের ভিতরে ছিল, এই ঘোর অন্ধকার থেকে আপনি তাদেরকে বের করে নিয়ে এসে হেদায়েতের আলোয় তাদেরকে আপনি আলোকিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সময়ের কথা স্মরণ করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যখন আপনি পথ হারা ছিলেন, কিন্তু এরপরে আমি আপনাকে পথ দেখালাম। এরপরে আল্লাহ বললেন, ও বন্ধু, আপনি সে সময়ের কথা স্মরণ করেন যখন আপনি একবারে গরিব ছিলেন, যখন আপনার কিছুই ছিল না, এরপরে আমি আপনাকে ধনী বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের ভিতরে পরবর্তী আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার স্মরণ করেন ওই সময়ের কথা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যখন আপনি নিঃস্ব ছিলেন, যখন আপনার কিছুই ছিল না, মা ছিল না, বাবা ছিল না, আপনার কিছুই ছিল না, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানালাম। আমি আরবের ভিতরে সব থেকে ধনাঢ্য মহিলা যে, ধনাঢ্য নারী যে খাদিজা,
সেই খাদিজাকে আমি আপনার প্রেমে ফেলে দিয়ে সেই খাদিজাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে খাদিজার সমূহ সম্পত্তি আপনার পায়ে এসে আপনাকে খাদিজা সকল সম্পত্তি আপনার পায়ে এসে রেখে দিয়েছে। আর সেই সম্পত্তি পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন মক্কার ভিতরে আপনাকে ধনী বানিয়েছি, মক্কার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী আমার সেই সময়ের কথা স্মরণ করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যখন আপনি এতিম ছিলেন তখনও আমি আপনাকে ছেড়ে দেই নাই, যখন আপনি পথহারা ছিলেন তখনও আমি আপনাকে ছেড়ে দেই নাই, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও আমি আপনাকে ভুলে যাই নাই। নবী কেমন করে এটা ভাবলেন? আমি আপনাকে এই ইসলামী আন্দোলনের জিম্মাদারি দান করলাম, এই জিম্মাদারি দেওয়ার পরে বুঝি কি আমি আপনাকে ভুলে যাব? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলে যাই নাই, পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার সর্বশেষ 3 আয়াতে আল্লাহ নবী বিশ্ব নবীকে 3টা নির্দেশ দিলেন। 1 নম্বর নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার বন্ধু, আপনি তো একটা সময় এতিম ছিলেন, এরপরে আমি আপনাকে আস্তে আস্তে করে বড় করলাম, আমি আপনাকে সব কিছু দান করলাম, আপনিও তো এতিম ছিলেন। নবী আমার শোনেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কোনো এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়ে সারা পৃথিবীর সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাতে চান, ও দুনিয়ার বান্দারা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, এতিমের সাথে রূঢ় আচরণ করো না, এতিমের সম্পদ তোমরা মেরে দিও না, এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করো না। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সুযোগ পাইলে এতিমের সম্পদ ভক্ষণ করে ফেলে। এমন মানুষ সমাজে আছে না নাই? দেখা যায় একই সাথে 4-5 জন ভাই একই পরিবারে বসবাস করে, হঠাৎ করে একটা ভাই যদি মারা যায়, ওই ভাইয়ের যে সন্তানগুলো রয়েছে সেই সকল সন্তানগুলো এতিম হয়ে যায়। আর সেই সকল এতিম সন্তানদেরকে তাদের বাবার সম্পত্তি সঠিকভাবে না বুঝিয়ে দিয়ে ভাইয়েরা তাদের ভাইয়ের সম্পত্তি ভোগ করে নিয়ে যায়। এমন বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে রূঢ় আচরণ করো না, এতিমের সাথে খারাপ ব্যবহার করো না, এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করো না, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, এতিমের দেখাশোনা করো। এতিমের দেখাশোনা করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মুস সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেই ব্যক্তি এতিমের দেখাশোনা করবে, এতিমের দায়িত্ব নেবে, এতিমের জিম্মাদার হবে, আমি নবী বিশ্ব নবী কিয়ামতের ময়দানে যে জান্নাতে বসবাস করব, আমি নবীর সাথে এইভাবে আল্লাহ নবী 2টা আঙ্গুল দেখালেন, এইভাবে 2টা আঙ্গুলকে একত্রিত করে আল্লাহ নবী বুঝাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আমি নবী আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি আর আমি নবী একই সাথে একই জান্নাতে বসবাস করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে খারাপ আচরণ করো না, এতিমের সাথে রূঢ় ব্যবহার করো না। এটা হলো সূরা দুহার সর্বশেষ 3 আয়াতের 1 আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু আমার, আপনি সাইলদেরকে তাড়িয়ে দিবেন না। অর্থাৎ যারা আপনার কাছে সাইল দ্বারা, এখানে 2টা তরজমা, একটা হলো সাইল দ্বারা যারা অনেক কিছু জানে না, জ্ঞান জানে না, জ্ঞান আহরণ করার জন্য আপনার কাছে তারা এসে কিছু জিজ্ঞেস করতে চাইবে, কিছু জানতে চাইবে, আপনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না। আর 2 নম্বর ব্যাখ্যা হলো সাইল দ্বারা ওই সকল অভাবী লোক, ওই সকল অভাবগ্রস্ত মানুষ যারা অনাহারী, যারা ঠিকমতো খাবার পায় না,
ওই সকল মানুষ আপনার কাছে আসবে, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, অর্থাৎ ভিক্ষুকদেরকে আপনি তাড়িয়ে দিবেন না, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবেন না, ভিক্ষুককে কিছু না কিছু আপনি দিয়ে দিবেন। এই কারণে আল্লাহ নবীকে এই নির্দেশ দিয়ে সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভিক্ষুকদেরকে তোমরা তাড়িয়ে দিবে না। ভিক্ষুকদেরকে অনেক সময় দেখা যায় ভিক্ষুক কাছে এসে কিছু চাইলে তখন ভিক্ষুকের ঘাড় ধাক্কা দিয়ে মালিক বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো সবাই আমি আল্লাহর কাছে ভিক্ষুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি সব কিছু তো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। অতএব দুনিয়ার ভিক্ষুকরা যখন তোমাদের কাছে এসে কিছু চাইবে, অভাবীদেরকে তোমরা তাড়ায়া দিবা না, অভাবগ্রস্তদেরকে তোমরা তাড়ায়া দিবা না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানায় দেন, বন্ধু আমার, অনেক মানুষ তারা অনেক কিছু জানে না দিন সম্পর্কে। যখন নতুনভাবে তারা দিনের উপরে দীক্ষিত হবে, তখন দিন ব্যাপারে আপনার কাছে জানার জন্য প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে আপনি রাগ করবেন না, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন তোমরা কোনো বিষয়ে জানবা না, যারা জ্ঞানী তাদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করো, জ্ঞানীদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করে তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করে তোমরা আমল করো। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমার, আপনাকে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন অবতীর্ণ করার পরে মানুষরা আপনার কাছে জানতে চাইবে, অতএব আপনি তাদেরকে ভিক্ষুকদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। এরপরে সর্বশেষ আয়াত, সূরা দুহার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতএব বন্ধু আমার, আপনার রবের যে নিয়ামত আপনাকে আল্লাহ দান করেছে, সেই নিয়ামতের অনুগ্রহ প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নিয়ামত দান করেছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করলেন। নবীজির মা ছিল না, নবীজির বাবা ছিল না, নবীজির আপন বলতে কিছুই ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কার ভিতরে নিয়ামত দান করলেন, মদিনায় নিয়ামত দান করলেন। মক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাধ্যমে, আবু তালেবের মাধ্যমে ক্ষমতার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে অবস্থান তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভিতরে আমার নবীকে রাষ্ট্রনায়ক বানালেন। আবার আল্লাহ নবীর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী কোরআনের এই বার্তা জানায়া দিলেন। একটা সময় তো এই কোরআন শুধুমাত্র মদিনার ভিতরে দাওয়াত দেওয়া হতো, এই কোরআনের দাওয়াত, কিন্তু এই কোরআনের দাওয়াত শুধুমাত্র মদিনায় ছিল না, এই কোরআনের দাওয়াত রোমে চলে গিয়েছে, এই কোরআনের দাওয়াত পারস্যে চলে গিয়েছে, এই কোরআনের দাওয়াত আফগানিস্তান চলে এসেছে, এই কোরআনের দাওয়াত বাংলাদেশে এসেছে, এই কোরআনের দাওয়াত সুদূর মহাপ্রদেশে চলে গিয়েছে, আজকে আফ্রিকার জঙ্গলেও কোরআনের দাওয়াত চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত কিভাবে করলাম, এই কারণে আপনি আপনার রবের অনুগ্রহ স্বীকার করেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখনই আমার বান্দারা আমার কাছ থেকে নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে যখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে নিয়ামত বাড়ায় দিব। আর যখন আমার নিয়ামত পাওয়ার পরে বান্দারা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আমার বান্দারা নিয়ামতের শুকরগুজার বান্দা হবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে নিয়ামত চেনায় নিব। শুধু তাই নয়, নিয়ামত চেনায় নিয়ে তাদেরকে আমি কঠিন থেকে কঠিনতর আযাবের ভিতরে নিক্ষিপ্ত করব। আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দরা হলো কঠিন দরা, আমি আল্লাহর আযাব হলো কঠিন আযাব। এই কারণে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের অনুগ্রহ করে, এই নিয়ামতের শুকরগুজার বান্দা হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার বান্দারা, কিয়ামত পর্যন্ত যদি আমার
গোলামরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গণনা করা শুরু করে দেয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের ব্যাপারে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, অনুগ্রহ আপনি প্রকাশ করেন। আর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিখ্যাত যত হাদিসের গ্রন্থগুলো রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, বিশাল বড় বড় হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের ভিতরে আল্লাহ নবীর হাজার হাজার লাখ লাখ হাদিস এই হাদিসের কিতাবগুলোর ভিতরে সংরক্ষিত রয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিনের সেই অনুগ্রহ কথা আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে এই পৃথিবীর ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহের কথা স্বীকার করেছেন, অনুগ্রহের বর্ণনা করেছেন। সেই অনুগ্রহের বর্ণনা বুখারীর ভিতরে আছে, সে অনুগ্রহের বর্ণনা ইবনে মাজাহর ভিতরে আছে, সে অনুগ্রহের বর্ণনা মুসলিমের ভিতরে আছে, তিরমিজির ভিতরে আছে। নবীজির জিন্দেগীর সকল হাদিসগুলোর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের অনুগ্রহ করেন। এই কারণে আমরা আজকে এই দুহার আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, যা শিখতে পারলাম, এক নম্বর হলো আল্লাহ নবীর উপরে গালমন্দ করেছে, গালমন্দ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আবার নবীকে সান্ত্বনার বার্তা শোনালেন। অতএব যারা এই পৃথিবীর ভিতরে কোরআনের আন্দোলন করবে, ইসলামের আন্দোলন করবে, তাদের উপরেও হামলা হবে, তাদের উপরেও নির্যাতন হবে, তাদেরকেও গুম করবে, তাদেরকেও নির্যাতন করতে চাইবে, তাদেরকেও বিভিন্নভাবে আঘাত করতে চাইবে। কিন্তু আঘাত করার পরেও ওই যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়েছে, এই কারণে এই মুমিনরাও সান্ত্বনার বার্তা গ্রহণ করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন, এবং কি দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে আগাম সুসংবাদ দিয়ে দিলেন। এই পৃথিবীর ভিতরে যারাই কোরআনের দাওয়াত দিবে, যারাই কোরআনের দায়ী হবে, তাদের উপরে হয়তো প্রাথমিক সময়টা খারাপ যাবে, কিন্তু পরবর্তী সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারলাম, আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহের কথা কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। সেই অনুগ্রহের কথা আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন। আমাদের জিন্দেগীর শুরুর দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কত কত অনুগ্রহ করেছেন। একটা সময় তো আমরা কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠালেন। পৃথিবীর ভিতরে পাঠায় আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নেয়ামত দান করলেন। সর্বশেষ যে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দান করলেন, এক নম্বর হলো এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। এখান থেকে এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি এতিমের সাথে আমরা খারাপ আচরণ করব না, এতিমের সাথে আমরা রূঢ় আচরণ করব না। দুই নম্বর যেই নির্দেশ আল্লাহ আমাদেরকে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই শিক্ষা এখান থেকে গ্রহণ করতে হবে। আর তিন নম্বর যেই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে অনুগ্রহ করেছেন, সে অনুগ্রহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করে পরকালকে সুন্দর করে, আমাদের জীবনকে গঠন করে, ঈমান ও আমল আমাদেরকে সমৃদ্ধ করে পরকালে গমন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب هب لي من الصالحين
رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصرنا فإنك خير الناصرين رب العالمين আয় আল্লাহ তোমার ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আয় আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার কোরআন থেকে কথাগুলো আমরা শুনলাম আর বললাম রব্বুল আলামিন তোমার কোরআনের এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের আয় আল্লাহ কোরআনের রঙে আমাদের জীবনকে রঙিন করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার নবীর সিরাতি আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন জিন্দগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের যাবতীয় সকল সমস্যাগুলো দূর করে দাও আয় আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ ইমানদার মুত্তাকি খোদাবিতু আয় আল্লাহ খোদাবিরু হবার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এমন একটা দিন আসবে যেদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব রব্বুল আলামিন সে কঠিন মুসিবতের দিন তুমি আমাদের সকলকে ঈমানে মওত নসিব করে দিও রব্বুল আলামিন জানি না কোন দিন জানি আয় আল্লাহ জীবনের পাখিটা উড়াল দিয়ে চলে যায় আয় আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আগে তুমি আমাদের সকলকে তোমার বন্ধু হাবিবুল্লাহর মদিনায় রওজায়ে মুবারকে যাওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ জীবনে একবার হলেও তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে তোমাকে হাজরা দেওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين